আজকে আমি সকাল সকাল হাঁটতে গেছিলাম। তো হাঁটতে গিয়ে যেটা হয়, অবভিয়াসলি চায়ের দোকান খোলা থাকলে আমি চা খাই। তো আমি রাস্তায় হাঁটতে হাঁটতে দেখলাম একটা চায়ের দোকান খুলেছে, এবং তখন যেহেতু 6টা 6:30 বাজছিল। তো ওর জন্য আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে, কাকু আপনি কখন খোলেন দোকানটা? তো উনি বললেন 5:30টায় খোলেন। তো 5:30টায় খোলার পরে আমি দেখলাম যখন আমি চা খাচ্ছি, আমার যে কোনো সিগারেটের ধোঁয়া বা যে কোনো বিড়ির ধোঁয়া, মানে এর জন্য আমি চায়ের দোকানে চা খেতেও বিরক্ত লাগে মাঝে মাঝে, যে ভীষণ অসুবিধা হয় আমার। তো আমি ওনাকে বললাম যে তুমি বিড়ি খাচ্ছ, এত সকাল সকাল বিড়ি খাচ্ছ? তখন উনি বললেন, হ্যাঁ এটা কি সকাল সকাল, আমার তো প্রায় আম, সকাল থেকে 7-8টা বিড়ি খাওয়া হয়ে গেছে। তখন আমি তো একটুখানি ইয়েতেই বললাম যে, কেন তুমি এরকম খাচ্ছো, এরকম মানে এত সকালবেলা কেউ খায়? তখন বললো, হ্যাঁ আমাকে খেতে না দিলেও হবে, কিন্তু আমি বিড়ি আমাকে খেতে হবে। তো যাই হোক, তো উনি তারপর নিজের থেকেই অনেক কিছু বললেন, যেমন উনি বললেন যে, এখন কি বলছো, আমি তো আগে আরো খেতাম। আগে আমি সারাদিনে 70টা 80টা বিড়ি হয়ে যেত। এখন আমি খেতাম, এখন আমি খাই 20-25টা। তো আমি বললাম, না না এরকম বাজে নেশা করো না, ছেড়ে দেওয়াই ভালো, এসব না করাই ভালো। তখন উনি আমাকে একটা খুব অদ্ভুত কথা বললেন, এবং এই কথাটা আমি জানি না মানে এটা কোন মানে এই সাইড থেকে এই কথাটা বলার মানে কি, বা হয়তো উনি এটা ভাবছিলেন। উনি আমাকে বললেন যে, সব নেশা ছেড়ে দিয়েছি, বন্ধুত্ব, আড্ডা মারা, সব কিছু ছেড়ে দিয়েছি, কিন্তু এই বিড়ির নেশাটা ছাড়তে পারছি না। তো আমি তখন হেসে বললাম যে, বরং বন্ধুত্ব আর এটার কি বলে আড্ডা মারা এগুলো রাখা ভালো। তুমি বিড়ির নেশাটা ছাড়ো, কিন্তু বন্ধুত্বটা রাখো। বললো, না 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 সেটা খুব বাজে। তো আমার না আস্তে আস্তে খুব অদ্ভুত একটা জিনিস মনে হলো, যে আমরা যখন সারাদিন কাজ করি, সারাদিন কোনো কাজে ব্যস্ত থাকি, আহ, আর এটা আমি ছোটবেলা থেকে শুনে এসেছি যেহেতু আমার বাবার কাছে, যে মানুষের মানুষ যেহেতু কি বলে সমাজবদ্ধ জীব, তো মানুষ কারোর সাথে এন্ড অফ দ্য ডে কথা বললো, আড্ডা মারলো, গল্প করলো, এটাতে না খুবই একটা শুধুমাত্র এটা ভালো লাগার বিষয় না, এটা ভীষণই প্রয়োজনীয়তা হয়ে যায়। কিন্তু আমি আজকাল অনেক লোকের সাথে মিট করছি যারা এই বন্ধুত্ব বা এই আড্ডা মারা বা যে কোনো রকম সোশ্যালাইজ করার থেকে মানে তারা আহ, আশা ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছে, কি হয়েছে, সেটা আমি জানি না, কারণ আমারও হয়েছে। আমার খুব কাছের বন্ধুদের সাথে আমার মানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমার যাদের সাথে আগে খুব কথা হতো তাদের সাথে এখন আর কথা হয় না। ব্যাপারটা হচ্ছে যে, আমি যখন কাউকে এটা শেয়ার করতে যাচ্ছি, যে অনেকেই এটা পারছে না, বা অনেকেই এটা বন্ধু পাচ্ছে না বা কোনো অ্যাসোসিয়েশন পাচ্ছে না, তখন তারা সেটাকে জাস্টিফাই করছে এটা দিয়ে যে এটা বড় হয়ে যাওয়ার একটা সাইন। তো বড় হয়ে যাওয়া মানে কি, আমরা যখন একটা মানুষের অনেক ছোটবেলা থেকে বাড়ির অনেক কিছু সামলাতে হয়, একটা মানুষের যখন অনেক দায়িত্ব ঘাড়ে থাকে, সে মানুষটা যদি তার 18 বছরও হয়, তার সে যদি টিনেজও হয়, তখন কিন্তু তাকে সেই বাড়িটা সামলাতে হয়, সেই দায়িত্বগুলো নিতে হয়। তো তাহলে তো সে একটা অন্য মানে সে তো বড় হয়ে গেল তার একটা সেক্টরে, তার একটা জীবনের একটা অ্যাসপেক্টে। কিন্তু একটা জায়গা তার থাকা দরকার, যেখানে তার ছোটবেলাটা কখনো না হারায়, যেখানে তার ভালো লাগার ভালোবাসার জিনিসগুলো কখনো না হারায়। কারণ এটা যখন হারিয়ে যায়, আমি মানে বলছি এটা কি হচ্ছে, যে আমি রিসেন্টলি কিছু মানুষকে এমনও দেখছি যে যারা ভীষণই অ্যাজিটেটেড থাকে, ভীষণই তারা আহ, কিছু যেন মানে তাদের অ্যাকমপ্লিশ হয়নি, এদিকে কিন্তু তাদের যথেষ্ট টাকা আছে, যথেষ্ট তারা ভালো আছে, যথেষ্ট তারা ওয়েল টু ডু ফ্যামিলি থেকে বিলং করে, কিন্তু তারা ভীষণ অ্যাজিটেটেড। তো আমার একটা কথাই মনে হয় যে হয়তো তারা এমন কিছু চেয়েছিল যেটা তারা পায়নি, এবং যখন হয়তো পাওয়ার ছিল বা যখন হয়তো সে সেটা পেতে চাইতো, সেইটা তখন পাওয়া হয়নি। এবং এটার একটা মেইন উদ্দেশ্য হচ্ছে যে, একটা বাচ্চা একটা শৈশব যদি কারোর মধ্যে থাকে, সে যেমন বিনা দ্বিধায় সব কিছুকে, তার কাছে খুব ইজি সলিউশন থাকে। তো বাচ্চাদের কাছে সব কিছু সলিউশন থাকে, সব ঠিক হয়ে যায়, সব কিছু ঠিক হয়ে যায়। তো কিন্তু বড় হতে হতে না মানুষ এটা ভুলে যায় যে সব কিছুর একটা ইজি সলিউশনও আছে। এবং এইটা এতটাই দুঃখজনক
যে একটা বাচ্চার কাছে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি পড়লে জানা যায় যে আমাদের মতো শিশুর আজ্ঞা যদি খাটিত তাহলে এই জীবন খুবই সুন্দর হতো। কিন্তু শিশুর আজ্ঞা খাটে না। শিশুরা যেভাবে পৃথিবীটাকে দেখে সেভাবে মানুষ দেখে না, এবং তারপর একটা সময় তারা ভাবে তারা বড় হয়ে গেছে, তারপর তারা নিজেদের ওই শৈশব থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হতে থাকে, এবং হতে হতে একটা সময় গিয়ে তারা বড় হয়, তাদের বয়স হয়, আরও বয়স হয়, এবং তারা তখন অ্যাজিটেটেড হয়ে যায়, এবং তারা অন্য কারোর সরলতা, অন্য কেউ যখন সে শৈশবটা নিয়ে বাঁচছে, বা অন্য কেউ যখন কিছু নতুন কিছু করতে চাইছে, কিছু ভালো থাকতে চাইছে নিজের মতো করে, তখন সেটাকেও অ্যাকসেপ্ট করতে পারে না, কারণ তারা নিজেরা সেটা পায়নি। যখন তাদের দরকার ছিল, যখন তাদের সাহায্য করার ছিল বা চাওয়ার ছিল, তখন তারা চায়নি। তো এই ব্যাপারটা এতটাই কমপ্লিকেটেড, এবং আমি ভাবতাম যে আমি কলকাতায় যেখানে থাকি সেখানে আমার বেশি বন্ধু নেই, মানে আমার বয়সী যারা আছে, নেবার প্রতিবেশী, তারা খুবই ভালো, কিন্তু বন্ধু যাকে বলে যে একদম যেরকম আর কি আড্ডা মারার বন্ধু হয়, ওরকম বন্ধু আমার নেই। তো আমি ভাবতাম বোধহয় এটা আমি শুধু ফিল করছি, কিন্তু এখন দেখছি যে আমি যখনই কারো কাছে যাই, যখনই কাউকে হয়তো কিছু জিজ্ঞেস করি একটা ছোট্ট কথা, দেখি সে তার মনের সাপ্রেসড অনেক কথা যেগুলো জমা আছে তার, সেগুলো তারা বলে, এবং সেগুলো বলে এমন করে বলে, মানে এটা হতে পারে যে আমি একটু বেশি সেন্সিবলি ফিলও করি, কিন্তু এমন করে বলে যেন অনেক দিন ধরে সেটা চাপা পড়েছিল, কাউকে সেটা বলতে পারেনি। তো তার মানে এই সব মানুষদেরই কিন্তু বন্ধুত্ব, বন্ধু এগুলো কমে গেছে, এবং বা নেই। এবং এটার একটা রিজন আমি বুঝতে পারি, যেহেতু আমি ও সেই জার্নির মধ্যে দিয়ে গেছি, যে ছোটবেলা থেকে আমার প্রচুর মানে কি বলবো, আমি বন্ধু দ্বারাই সারাউন্ডেড ছিলাম। কিন্তু বড় হতে হতে একটা সময় দেখলাম যে কিছু কিছু নিজের লিমিটেশনস থাকে, যে আমি এই কথাটা আমার খুব ভালো বন্ধুকেও বলতে পারছি না, কোনো একটা কথা আছে যেটা আমি বলতে পারছি না। আবার একটা জিনিস আমি দেখেছি, যখন আরও বড় হয়েছি, যখন আরও ইউনো সো কল্ড অ্যাডাল্ট হয়েছি, তখন আমি দেখেছি যে আম, এমন কিছু মানুষ আছে না, মানে আহ, যারা তোমাকে সেই ভরসাটাই দেয় না কথা বলার, যাদের কাছে বসে তোমার মনেই হয় না যে হ্যাঁ, একে মন খুলে আমি আমার কথাগুলো বলি। তো এইটা আমার ভীষণ খারাপ লাগে, যে বন্ধু খোঁজার আগে নিজে এমন মানুষ হওয়াটা খুব দরকার, যে তোমাকে কেউ যেন ভরসা করে কিছু বলতে পারে, এবং সেই কথাটা যেন তুমি সেই সিক্রেসি, সেই যে সেফ প্লেসে সে ভেবে বলছে কথাটা, সেইটা যেন তুমি রাখো, সেই সম্মানটা যেন তুমি রাখো। তো এই জিনিসটাও কিন্তু এখন যেহেতু কমে গেছে, তুমি যেই টেবিল ছেড়ে চলে গেলে তুমি হচ্ছে ডিসকাশনের বস্তু। তো তুমি জানতে পারলে সেটা, যে এইগুলো যাদেরকে তুমি ভরসা করেছো, যাদেরকে তুমি বন্ধু গ্রুপ ভেবেছো, তারাই তোমার পিছনে এটা নিয়ে ওটা নিয়ে গসিপ করছে বা কথা বলছে, তখন আর বলার ইচ্ছা চলে যায়, এবং এইভাবেই মানুষ নিজেকে গুটিয়ে নেয়, গুটিয়ে নিতে 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 একটা সময় তারা নিজেদের আবেগ, ইমোশন, কান্না, হাসি কাউকে দেখায় না। কিন্তু আরেকটা জিনিস, আরেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, যে আমার বাবা ছোটবেলায় আমাকে বলতো, যেহেতু মানে আমি খুব ব্লেসড ফিল করি যে আমার এরকম একজন আমি বাবা পেয়েছিলাম, যিনি ইমোশনালি প্রচণ্ড ইন্টেলিজেন্ট, এবং উনি আমাকে অনেক কথা বোঝাতেন। তো উনি আমাকে একটা কথা বলতেন, যে যদি কেউ তোমার সাথে আহ, বাজে, মানে নট এক্সট্রিম, কিন্তু কেউ রেগে আছে বা কেউ কোনো কথা বলছে, তো সবসময় বুঝবে যে তার পিছনে কোনো একটা রিজন আছে। ঠিক আছে, হয়তো তার আপব্রিঙ্গিং, হয়তো সে যেরকম স্ট্রাগল করেছে বা সে যেরকম থেকেছে, সেইটা তার নিশ্চয়ই কোনো অসুবিধা আছে। তো এইটা না, আমি একটা লেভেল অবধি মানি যে হ্যাঁ, অবভিয়াসলি অ্যাজ আ হিউম্যান বিইং আমাদের প্রত্যেকের প্রতি সেন্সিটিভ থাকা উচিত, যে হ্যাঁ, একে আমি চিনি, যে হ্যাঁ, এরকম না, আজকে যখন তার মুড অফ আছে বা কিছু অসুবিধা হচ্ছে, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু একটা মানুষ যদি এটার সুযোগ নেয় যে হ্যাঁ, ওর তো আপব্রিঙ্গিংই খারাপ ছিল, ও তো চিরকাল একাই ছিল, ওর তো চিরকাল অসুবিধাই ছিল, তার জন্য সে কিন্তু এন্টাইটেল না যে সে এখন বাজে বিহেভ করবে। কারণ অ্যাডাল্ট হওয়ার যদি কোনো মিনিং থেকে থাকে, সেটা বন্ধু হারানো নয় বা বন্ধুত্ব ছেড়ে দেওয়া নয়। অ্যাডাল্ট হওয়ার মানে হচ্ছে নিজের কাজের রেসপন্সিবিলিটি নেওয়া,
এবং পুরোপুরি নেওয়া, এবং একটা বয়সের পর জানা যে হ্যাঁ, আমার ছোটোবেলা যেমনই থাকুক না কেন, এখন আমার জীবনের পুরো দায়িত্ব আমার উপর। ঠিক আছে, আমি যেটা করছি সেটা আমার ডিসিশন, এবং অ্যাডাল্টিংয়ের পরে কিন্তু যেটা আসে সেটা হচ্ছে চয়েস। তখন তোমার ওপরেই থাকে যে তুমি কোনটা চুজ করবে, ভালো চুজ করবে না খারাপ চুজ করবে। তোমার হয়তো তোমার সাথে কেউ ব্যাড বিহেভ করেছে, কিন্তু তুমি সেই ব্যাড বিহেভটা অন্য কারোর সাথে করছো, তো এটা তো ঠিক না। এবার যারা এই সাইকেলটা ব্রেক করতে পারে তারাই কিন্তু অ্যাডাল্ট হয়। অ্যাডাল্ট হওয়া কোনো খারাপ ব্যাপার নয়, বড় হয়ে যাওয়া কোনো খারাপ ব্যাপার নয়, কিন্তু বড় হয়ে যাওয়া মানে গম্ভীরতা নয়, গাম্ভীর্য না, বা কাউকে কিছু বলতে না পেরে হঠাৎ করে সকালবেলা 10টা সিগারেট খাওয়া না। এটা হচ্ছে অ্যাডাল্ট হওয়া, মানে হচ্ছে যে জীবনের নতুন অধ্যায়গুলোকে খুব সুন্দর করে স্বাগত জানানো, এবং নিজের শৈশবটাকে সব সময় নিজের সঙ্গে রাখা। কারণ ওইটা ছাড়া, ওটা হচ্ছে লাইক, যেমন হয় না গাছের যে সবুজ রংটা, সেটা হচ্ছে শৈশব, মানে ওটা যদি না থাকে গাছটা সবুজ দেখতেই লাগে না। ঠিক আছে, তো সব সময় মানে এরকম মানুষ হওয়ার চেষ্টা করা যাকে মানুষ কিছু বলতে পারে, এবং পাশাপাশি নিজেরও চেষ্টা করা যে হ্যাঁ, লোকের সাথে সম্পর্ক রাখা, ভালো অ্যাসোসিয়েশন রাখা। আমি এইটুকু ব্লেসড ফিল করব, আমি জানি না এটা কোনো ক্রেডিট কি, এটা কমপ্লিমেন্ট, এটা কোনো কিছু, আমি সেটা জানি না। তবে আমি দেখেছি, আমি যখন বাসে যেতাম, ভিড় বাস হোক, ট্রেন হোক, আমার বাড়ি যাচ্ছি আমি, আহ, অনেক মানুষ কিন্তু আমাকে এসে নিজের থেকে তাদের কথা বলতো, এবং আমার এত ট্রেন ফ্রেন্ড আছে, এত বাস ফ্রেন্ড আছে, মানে আমি যবে থেকে কলেজে পড়ি, এত আমার ওখানে ফ্রেন্ড, মানে এরকম তো না যে তাদের সাথে রোজ আড্ডা হচ্ছে, কিন্তু আমি তখন ব্লেসড ফিল করতাম যে তার মানে কি আমি সত্যি এরকম মানুষ হতে পেরেছি বা হওয়ার চেষ্টা করছি, যেখানে মানুষ এসে সেফ প্লেস ফিল করে, যেখানে তারা নিজেদের কথা বলে, তারা নিজেদের জীবনের অনেক কথা বলে। এবং আজকেও যেটা হলো যে আহ, প্রত্যেকের মনে কিছু না কিছু চাপা আছে, যেটা তারা মনে করে যে হ্যাঁ, একে বলা যায়, হ্যাঁ একে বলা যায়, এরকম বন্ধু সবাই হওয়ার চেষ্টা করলে সবার যে মনের ভেতর গুমড়ে মরা একাকিত্ব, এটা হয়তো ঠিক হয়ে যাবে একদিন। আমি সবাইকে খুব ভালো শুভেচ্ছা জানাই, শুভ সকাল, সবাই ভালো থাকুন।